ফেসবুক পে আউটের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে চেঞ্জ করবেন। আপনারা যখন পে আউট সেট করেন তখন কিন্তু একটি ব্যাঙ্ক সেট করে দেন। তো এখন আপনি চাইছেন যে হয়তোবা সেই সেট আপটির সময় অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি হয়তো সেট করেছেন। অনেক ক্ষেত্রে এটা হয় যখন হয়তো আপনার ফেসবুকে এসেছেন, ফেসবুকে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি তৈরি করেছেন, পে আউটটি তৈরি করেছেন, তখন হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না, যার কারণে আপনি হয়তো আপনার বাড়ির কোনো সদস্য, বাবার, মার বা দাদার অন্য কারো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি সেখানে দিয়ে পে আউটটি সেট আপ করেছেন। এখন চাইছেন যে আপনার যখন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে গেছে, আপনি চাইছেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেখানে দেওয়ার। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেঞ্জ করবেন, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখন বর্তমানে পে আউটে যা প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি হয়তো দেখছেন যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পে আউটে দেওয়া আছে সেটা অনেকটা প্রবলেম হচ্ছে। আপনি চাইছেন যে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেঞ্জ করে অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে সেট করবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে সেটাই ক্লিয়ার করবো যে আপনারা কিভাবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করবেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, ভিডিওর মেন টপিকে চলে যাব। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলতে ফেসবুক রিলেটেড সম্পূর্ণ ফেসবুক আপডেট, ফেসবুক পলিসি, ফেসবুক গাইডলাইন্স এবং ফেসবুকের টোটাল ভিডিও কিন্তু আমার এই চ্যানেল থেকে দেওয়া হয়ে থাকে। তো চলুন বেশি কথা বাড়াবো না, এবার দেখে নেই কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করবেন। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করার জন্য আপনার সোজা ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পর টুলস অপশন আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পে আউটের অপশন। এই পে আউটের অপশনে একটি ট্যাব দিয়ে দেবেন। তো আমি এখানে পে আউটের ট্যাব দিচ্ছি। পে আউটের ট্যাব দিলে আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে। তো পে আউটের ট্যাব দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কর্নারে সেটিং আইকন, এই সেটিং আইকনে একটি ট্যাব দিয়ে দিবেন। তো আমি এখানে সেটিং আইকনে ট্যাব দিয়ে দিচ্ছি। সেটিং আইকনে ট্যাব দিলে আমাদের সামনে আবার একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো সেটিং আইকনে ট্যাব দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন আপনার পে আউটে যে ব্যাঙ্ক সেটআপটি দেওয়া আছে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দেওয়া আছে, সেটা এখানে শো করবে ব্যাংকের নাম এবং ব্যাংকের যে অনার আছে, যে মানে যার অ্যাকাউন্টে আপনি দিয়েছেন তার সেই অ্যাকাউন্ট হোল্ডারের নাম কিন্তু এখানে থাকবে। তো আপনারা সিম্পলি এই ব্যাঙ্ক যে সেটআপটি আছে, এই সেটিংসটি এখানের উপর একটি ট্যাব দিয়ে দিবেন। তো এখানে ট্যাব দিলে আপনাদের সামনে আবারও একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে ট্যাব দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন আপডেট। এখানে আপনার ব্যাংকের নাম এবং ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের নাম, তার পাশে আপডেট সেটিংটি আপনারা পেয়ে যাবেন। তো এখানে সিম্পলি আপনারা আপডেট অপশনে একটি ট্যাব দিয়ে দেবেন। তো আপডেট অপশনে ট্যাব দিলে কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা এখানে তিনটে অপশন পাবেন। একটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার, একটা হচ্ছে ওয়্যার ট্রান্সফার, আর একটা হচ্ছে পিপল অ্যাকাউন্ট। তো যারা বাংলাদেশ থেকে সেটআপটি করবেন, আপনাদের কিন্তু বাংলাদেশে পিপল অ্যাভেলেবেল নয়, এবং আপনি যে দেশে বসবাস করেন সেই দেশে যে ব্যাংক ট্রানজাকশনটি অ্যাভেলেবেল আছে সেটি আপনারা সিলেক্ট করতে পারেন। তো ব্যাংক ট্রান্সফার করলে কি হয়, $25 কিন্তু উইথড্র করা যায়। তো ব্যাংক ট্রান্সফারটাই আমি এখান থেকে করছি, আমি ব্যাংক ট্রান্সফারই করে নিচ্ছি। তো ওয়্যার ট্রান্সফার কি হয়, আপনাকে মিনিমাম $100 হতে হবে আপনার অ্যাকাউন্টে, তবে কিন্তু ফেসবুক থেকে আপনি পেমেন্ট পাবেন বা পেড করা হবে। তো আমি এখানে সিম্পলি ব্যাংক ট্রান্সফার যেটা আছে, ব্যাংক ট্রান্সফারটাই সিলেক্ট করবো। এটা সিলেক্ট করার জন্য এই সাইডে এখানে টিক মার্ক করে দেবো একটি। তো এখানে টিক মার্ক করে দিলে আমাদের সামনে আবার একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনারা দেখছেন ওখানে ব্যাংক ট্রান্সফারের ট্যাব দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে এসে কিন্তু অনেকেই অনেক ধরনের ভুল করে থাকে, যে ভুলগুলোর কারণে কিন্তু পে আউটে অনেক সময় অনেক রকম সমস্যার সৃষ্টি হয়। তো আপনারা তার আগে প্রথমে যে এই যে নোটিশগুলো দিয়েছে এখানে উপরে, এগুলো একটু পড়ে নেবেন, কারণ পড়ে নিলে আপনাদের পক্ষেই অনেকটা ভালো হবে। আর আরেকটা বিষয়, এই যে নিচে আরেকটি নোটিশ দেখতে পাচ্ছেন, এখানে বলতেছে টু প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট 5 ডে হোল্ড। আপনার এখানে বলতেছে যে 5 ডে হোল্ড, মতলব আপনার অ্যাকাউন্টে আপনি যদি এই যে আপডেটটা দেন তাহলে আপনার অ্যাকাউন্টটি সিকিউরিটির জন্য কিন্তু 5 দিন হোল্ডে রাখা হবে। এর মতলব এই নয় যে আপনাদের পেমেন্ট আটকে রাখা হবে, সেটা না, 5 দিন পর্যন্ত হোল্ড করে রাখা হবে। 5 দিন পর অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে, কারণ এটা সিকিউরিটির ব্যাপার থাকে। ফেসবুক এই 5 দিনে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই করবে, তার কারণে এখানে 5 দিন আপনার অ্যাকাউন্টটিকে হোল্ড করে রাখা হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা রেকমেন্ড করবো, কারণ ফেসবুক থেকে প্রতি মাসের 21 তারিখে কিন্তু পেমেন্ট করা হয়। তো আপনারা চাইবেন 21 তারিখের পিছনে 5 দিন আগে আপনার অ্যাকাউন্টটি আপডেট দেওয়ার। 14-15 তারিখ হলে সব থেকে ভালো হয়, বা 21 তারিখের পরে 24-25 তারিখের দিকে আপনি অ্যাকাউন্টটি আপডেট দেবেন। তো এই গেল বিষয়। তো এবার আসি আমরা নিচে আসার পর আপনাদেরকে এখানে কিছু কাজ করতে হবে। এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখানে একটি ভুল হলে কিন্তু হবে না। তো এখানে প্রথম থাকছে কি, লিগাল ফার্স্ট নেম। তো এখানে লিগাল ফার্স্ট নেম মতলব আপনার যার অ্যাকাউন্টে আপনি দিতে চাইছেন তার অ্যাকাউন্ট বইয়ে যে নামটি থাকবে, অ্যাকাউন্ট হোল্ডারের যে নামটি থাকবে ব্যাংক অ্যাকাউন্টের বইয়ে, সেই নামটি আপনার এখানে দিয়ে দেবেন। তার নিচে থাকছে কি মিডিল নেম। যদি সেই ব্যক্তির কোনো মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দিবেন, আর যদি না থাকে তাহলে এখানে হাত দেওয়ার দরকার নেই, এটা অপশনাল ব্যাপার। অনেকের মিডিল নেম থাকে,
সচরাচর সবারই মিডিল নেম থাকে না, কিছু লোকের মিডিল নেম থাকে। তো সেই ক্ষেত্রে একটা অপশনাল ব্যাপার, আপনারা দিলে দিতে পারেন, না দিলে কোনো ব্যাপার নেই। তার নিচে থাকছে কি লাস্ট নেম, মানে আপনার যে পদবি হয় বা লাস্ট নেম যেটা হয় সেটা এখানে দেবেন। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া হয়ে গেলে আপনারা তার নিচে দেখতে পাচ্ছেন আইএফসি কোড, এখানে আইএফসি কোডটা দিয়ে দিবেন। তো এখানে আইএফসি কোড দেওয়ার পর তার নিচে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনারা যে অ্যাকাউন্টটি দিতে চাইছেন বা যার অ্যাকাউন্টটি আপনি দিতে চাইছেন, লগ ইন করতে চাইছেন, তার যে বইয়ের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হয় সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো লাস্ট এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক পে আউট মেথড, এখানে একটি ট্যাব দিয়ে দিলে আপনার কিন্তু পে আউটের যে ব্যাংক অ্যাকাউন্টটি সেটা কিন্তু আপডেট হয়ে যাবে। এবং আপনার যে যার ব্যাংক অ্যাকাউন্টটি ছিল এখানে, তার পরিবর্তে আপনি যার ব্যাংক অ্যাকাউন্টটি এখানে সাবমিট করলেন তার ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। হয়তোবা এর জন্য 4 দিন থেকে 5 দিন ফেসবুক সময় নিতে পারে, কারণ এখানে তারা উপরে বলে দিয়েছে যে 5 দিন আপনার অ্যাকাউন্টে কিন্তু হোল্ডে রাখা হবে। যে এখানে দেখুন, এখানে বলা আছে 5 দিন হোল্ড। তো আপনারা এই 5 দিন হোল্ড নিয়ে কোনো টেনশন করবেন না, হয়তোবা আপনার পে আউটে গেলে এইরকম একটি ইস্যুর মতো দেখাতে পারে, এটা নিয়ে সচরাচর টেনশন করবেন না, কারণ এটা সবার ক্ষেত্রেই হয়। যখন কেউ পে আউট আপডেট দেয় সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা কিন্তু সবাইকেই দেওয়া হয় সিকিউরিটির জন্য, কারণ তারা 5 দিন পর্যন্ত একটি অ্যাকাউন্ট সার্ভে করে বা ভেরিফাই করে, ভেরিফাই করার পরে কিন্তু সেই অ্যাকাউন্টটি পার্মানেন্টলিভাবে ফেসবুকে দিয়ে দেওয়া হয়। তো আজকের মূলত এই ছিল ভিডিও, আপনারা এই প্রসেসটি ফলো করে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আপনি পে আউট থেকে চেঞ্জ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।